এনসিপির অবস্থান অনেকটা নীরব বলা যেতে পারে, যদিও সংসদের একটি যে বিল আনা হয়েছিল কয়েকদিন আগে, সেখানে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বা রাজাকারের সংজ্ঞা, সেখানে এনসিপির অবস্থান স্পষ্ট ছিল, তারা আলাদা করে সেটি নোটিশও দিয়েছে। কিন্তু বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসলে এনসিপি নেতারা বলেন যে ইতিহাসের দিয়ে আসলে জাতিকে বিভক্ত না করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রসঙ্গ। কিন্তু জুলাই আন্দোলনকে আবার ঠিকই আপনারা ধারণ করে এগোতে চান, কথায় কথায় জুলাই আন্দোলনকে চেতনা নিয়ে আসেন, সেই আলোকের কথা বলেন, সেটার ধারক বাহক হন। জুলাই চেতনা যদি ধারণ করা যেতে পারে, মুক্তিযুদ্ধের চেতনাকে কেন বিভাজনের অংশ হিসাবে দেখেন? আপনাকে ধন্যবাদ সায়ন্ত ভাই এবং সৌরভ ভাই, যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত, আমরা সংসদে এই যে উত্তেজনাকর যে অবস্থাগুলো দেখছি, বিতর্ক প্রেমিক হিসেবে আমাদের খুব ভালো লাগে এবং দুই পক্ষ থেকে গতকাল দুইজন খুব উল্লেখযোগ্য রকম বক্তব্য দিয়েছেন। একজন আপনার ফজলুর রহমান এবং আরেকজন শাহজাহান চৌধুরী, দুজনেই খুব প্রাণবন্ত বক্তব্য দিয়েছেন। বাট বিষয়টা হলো, এই বক্তব্য এবং এই যে অবস্থান, এর মাধ্যমে কিন্তু আমরা জাতি হিসেবে সামনের দিকে এগুচ্ছি যে এটা বলা যাবে না, আমরা বরং পিছনের দিকে যাচ্ছি। হ্যাঁ, মানে এই যে একটা সময়, এই সময়টা কিন্তু জাতি গঠনে ব্যবহৃত হচ্ছে না। রাজনীতিতে বাইনারি থাকে, রাজনীতিতে আপনার দুটো রাজনৈতিক বলে সারা বিশ্বে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মসূচির আলোকে তাদের দুটো অবস্থান থাকে। মেইনলি আমরা যদি বলি এটাকে, একদল কনজারভেটিভ থাকে আর একদল সামহাও লিবারাল থাকে। একদল একটু উদার অর্থনৈতিক কর্মসূচি দেয়, আরেকদল আপনার কনজারভেটিভ অথবা আপনার একটু নিয়ন্ত্রণমূলক অর্থনৈতিক কর্মসূচি দেয়। কিন্তু আপনার একটা মুক্তিযুদ্ধের মতো ঘটনা, যে ঘটনা একটা রাষ্ট্রের জন্মের সাথে যুক্ত, রাষ্ট্র অস্তিত্বের সাথে যুক্ত, রাষ্ট্রের ফাউন্ডেশন, সেটা নিয়ে কিন্তু আপনার বছরের পর বছর ধরে এই বিভাজনটা চলমান থাকে না। সো এখানে সংসদে যে আলাপটা উঠেছে, যে এই তর্কগুলো চলছে, আমার মনে হয় যেদিন আপনি যেটা বললেন যথার্থই, যে জামুকার যে বিল উত্থাপিত হয়েছে, সেই বিলে আমরা যে জোটে থাকা সত্ত্বেও কিন্তু আমরা আমাদের অবস্থানেই সেখানে লিখিতভাবে জানিয়েছি। দ্বিতীয়ত হলো, মুক্তিযুদ্ধ নিয়ে আমরা বারবার কথা বলছি, মুক্তিযুদ্ধ নিয়ে আগামীতেও বলে যাব। বাট আমরা মনে করি যে 24-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে একটা বিরল জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং ওই সময়টায় আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যে ব্যবসা ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা কেন্দ্রিক যে একটা জাতিকে বিভাজনের রাজনীতি ছিল, সেই রাজনীতি এক অর্থে পরাজয় বরণ করেছে। এবং যদি আজকের যে বিতর্কের যদি পক্ষের শক্তিগুলো দেখেন, মানে বিতর্কের পক্ষ বলছি না, আমি বলছি আজকের যে শক্তিগুলো যারা বিতর্ক করছে, তারা কিন্তু আপনার কয়েক বছর পূর্ব তারা একই সাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সারথি ছিল, বন্ধু ছিল, সহযোদ্ধা ছিল, একসাথে জেল খেটেছেন। তো সেই প্রেক্ষিতে আমরা বলতেই পারি, এই প্রত্যাশা আমরা রাখতেই পারি যে আমরা আসলে সেই বিতর্ক নিয়ে এই শক্তি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি আর বিভাজিত হবে না। যদি বিভাজিত হয়, তাহলে আপনি ইতিমধ্যেই দেখেছেন যে আপনার বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক তিনি জামাতকে রাজনৈতিক নির্মূলের কথা বলেছেন। তো আমরা আওয়ামী লীগকে দেখেছি তারা নির্মূলের রাজনীতিকে এখানে প্রতিষ্ঠা করেছেন এবং নির্মূলের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের আপনার জনপরিসরে পুরোটাই দখলে নিয়ে নিয়েছেন এবং তারা নির্বাচনগুলোকে কুক্ষিগত করেছেন, হতে দেন নাই। যুক্তি ছিল যে যদি নির্বাচন হয় তাহলে আপনার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় চলে আসবে। সেটা তখন কিন্তু আপনার শুধুমাত্র জামাতকে না, বিএনপিকেও কিন্তু তখন আওয়ামী লীগ একই ট্যাগে আপনার একসাথে আপনার রেখে বিবেচনা করতেন। তো সেই প্রেক্ষাপটে আজকে আমরা কি আবারও সেই বিভাজনের রাজনীতি করব, নাকি আমরা আমাদের যে কর্মসূচি, যেমন বিএনপি খুব সুন্দর কর্মসূচি দিয়েছে এবং এই কর্মসূচির ফাইন্যান্স নিয়ে, কর্মসূচির সাথে আপনার বৈশ্বিক যে অর্থায়ন আছে, আমাদের যে ঋণ নির্ভর অর্থনীতির কিছু কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যে বিতর্ক হচ্ছে। আমরা যদি এই জায়গায় আপনার শক্তিশালী বিতর্ক দেখতাম, তাহলে কিন্তু আমরা ইতিহাসের বই না, বরং আমরা ফরওয়ার্ড লুকিং, আমরা পলিসির অনেকগুলো বই এখন ওপেন করতে হতো রাজনীতি করতে গেলে। কিন্তু আপনি দেখেন, আমরা আজকে যে কথাটা আপনাদের শুরু করলেন যে 1978 সালে বিএনপির যে প্রতিষ্ঠা হলো, সেই প্রতিষ্ঠার সময় আসলে তখন আপনার মানে মুক্তিযুদ্ধের পরে এসে মুক্তিযুদ্ধের দল হবে কি হবে না, আমার মনে হয় যে এনসিপির অবস্থানের কথা বলছেন, আমরা বারবার বলছি এবং আগামীতেও বলবো। এবং আমরা এটাকে যেটা বলছি কোচলে তিতা করতে চাই না, আমরা চাই এটা আমাদের অস্তিত্বের অংশ। এটা নিয়ে রাজনীতি বন্ধ হোক। জামাতকে বিরোধিতা করার আরো 10টা জায়গা আছে। জামাতের রাজনীতি, যে রাজনীতির কারণে জামাত মুক্তিযুদ্ধে অবস্থান নিয়েছে, এখন রাজনীতি হচ্ছে না। জুলাই তো আপনার জুলাইয়ের বিচার হয়েছে, জুলাইয়ের আপনার এই যে গণহত্যা হয়েছে, গণহত্যার জন্য এখন পর্যন্ত যাতে একটা ফর্মালি রিকনসিলিয়েশন এসেছে, বিচার হয়েছে, এই যে লুণ্ঠনকৃত অর্থ চলছে, কিন্তু এই বিচারটাকে আপনি দেখেন, এই যে তর্কটা,
এই তর্ক, এই যে বিতর্ক আমাদেরকে কিন্তু জুলাইয়ের কথা বলছি না, এই যে অভ্যুত্থানের মাধ্যমে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেই জায়গাটা বিনষ্ট হচ্ছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। দ্বিতীয়ত, আমরা যেই আকাঙ্ক্ষার জায়গা থেকে রাজপথে নেমেছিলাম, যারাই নেমেছিল, যে জনগণ, তারা নীরবে প্রত্যক্ষ করছে রাজনীতিবিদদের হাতে জনগণ তার রক্তের গড়া এই যে একটা আপনার আন্দোলনের ফসল তুলে দিয়েছে, কিন্তু রাজনীতিবিদরা তাদের আকাঙ্ক্ষার কথা ভুলে গিয়ে তারা কি ধরনের রাষ্ট্র হয়েছিল সেটা ভুলে গিয়ে আবার পুরনো কাসুন্দিতে মত্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা বারবার আপনাকে জুলাইতে টেনে আনবই, এবং জুলাইতে আনা মানে আমি বর্তমানে টেনে আনা, জুলাই থেকে যদি আপনি টানতে পারেন 71 কিভাবে পুরনো কাসুন্দি হয়ে যাচ্ছে, আমি সেটার কথা বলতে চাচ্ছি। না, 71 আর জুলাই তো অবশ্যই দুটোই জাতির জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা, এবং এটি আপনাদের পক্ষে যাচ্ছে এইজন্য এটি একটা নতুন কোনোভাবেই পক্ষ বিপক্ষ না। আপনি একটা বিষয় দেখেন, আমরা বসবাস করছি প্রেজেন্টে। এই প্রেজেন্টটা হলো জুলাই গণঅভ্যুত্থানের পরে নির্বাচন, যে নির্বাচিত সরকার 2 মাসও হয় নাই, কিন্তু আমরা 71-এর পর্ব, যেটা 71 পার্ট অফ হিস্ট্রি, 71 যেটা আপনি একটু আগে বলছিলেন যে 71-এর মধ্যে আপনার হয়তোবা 2-1 মুক্তিযোদ্ধা আছেন এখনো, কিংবা ইভেন আমাদের যে স্পিকার আছেন তিনি কিন্তু, আমি মনে করি যে এই সংসদের সবচেয়ে সুন্দরতম অংশ হলো যে এমন একজন স্পিকার পাওয়া, যে স্পিকার সরাসরি আপনার রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের জন্মের সাথে যার আপনার গৌরবোজ্জ্বল ইতিহাস যুক্ত আছে। আমার মনে হয় না যে এই সংসদের পরে আমরা এমন ভেটারান পলিটিশিয়ান পাবো, ভেটারান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা পাবো যারা একই সাথে রোল প্লে করতে পারবেন। আমরা সেই জায়গা থেকে এখন কেন বর্তমানে আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে পারছি না? ডেফিনেটলি এটাকে আমরা বারবার বলছি, মানে ফাইনালি যে মুখোমুখি রাজনীতিটা আমার ছিল না, আমাদের ছিল না, আমরা কখনোই সেটার পক্ষেও ছিলাম না। সেই ধারাবাহিকতাকে আমরা শুরু থেকে বলে আসছি, এখনো বলে আসবো। কিন্তু তৃতীয় একটা পক্ষ আপনার 24 এবং 71-কে মুখোমুখি করেছে, এই কথা বলে আপনি বারবার 24-এর বিচার, 24-এর যেই রূঢ় বাস্তবতার মধ্যে আমরা আছি সেটাকে ভুলিয়ে দিয়ে 71-এ ফিরে যাওয়াটা আমাদের রাজনীতি না। এবং বাংলাদেশের এটি তো বিএনপিও বলছে না যে এটিকে ভুলে গিয়ে, বিএনপি তো বারবার 24-কে ধারণ করেই কথা বলছে। এবং আরেকটা বিষয় বুঝতে হবে যে এই প্রজন্মের এই মুহূর্তের যে প্রায়োরিটি, বাংলাদেশের এই মুহূর্তের প্রায়োরিটি সেই ইতিহাসের পুরনো কাসুন্দি না।